এখানে 300 গ্রাম মতো মাটন কিমা নিয়েছি। মাটন কিমার মধ্যে আমি 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিলাম 100 গ্রাম মতো ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে 2 চামচ মতো। এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ মতো, লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো, এর মধ্যে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা যেহেতু মাটন কিমা সিদ্ধ হতে সময় লাগে, তাই যত ম্যারিনেট হবে যতক্ষণ আরও ভালো হয়। এটা 3-4 ঘন্টার জন্য আমরা রেখে দেব ফ্রিজে। এবার নান পুরি বানানোর জন্য আমরা যে ডোটা বানাবো তার জন্য নিয়েছি উষ্ণ উষ্ণ গরম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন, পরিমাণ মতো আর কি। এটা বেশি গরম হবে না, জলটা ঠান্ডাও হবে না। 1.5 চামচ মতো ইস্ট, 1 চামচ মতো চিনি দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। অনেকে ইস্টটাকে ভিজিয়ে রেখেও করতে পারো। এর মধ্যে দিয়ে দেব আমি 500 গ্রাম মতো ময়দা। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, এখানে আমি টক দই ব্যবহার করিনি। ভালো করে এটাকে মেখে নেব, হাতে যাতে না লেগে আসে। একটু তেল নিলাম। ময়ামটা একটু নরম নরম হবে, বেশি হার্ড হবে না, তাহলে নানপুরি খেতে অতটা নরম হবে না। তো দেখো ডোটা কতটা সফটভাবে আমি মেখেছি, আপনারাও এরকমভাবে মাখবেন। খুব নরম হয়েছে ডোটা, হাতে লেগে আসছে না তেল দেওয়ার কারণে। আর একটু তেল দিয়ে আমরা এটাও 3-4 ঘন্টার জন্য রেখে দেব। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আমরা রাখবো, ফ্রিজে রাখবো না, এটা ফুলে ডাবল হয়ে যাবে। এবার কড়াইতে জয়িত্রী 2টো, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এটা ঠান্ডা হলে আমরা এটা গুঁড়ো করে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ, ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাল লাল পুরো বেরেস্তা হয়ে গেছে। এবার আমরা অন্য একটা বাটিতে তুলে নেব। নিয়ে ওই তেলেই ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেব। এটা কিন্তু 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পরেই রান্নাটা করা হচ্ছে। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ। আগে যেহেতু ম্যারিনেটে হলুদ লঙ্কা দেওয়া, তাও একটু দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কা। এটার মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে, তাই আমি ছোট একটা টমেটো দিয়ে দিলাম পিউরি। স্বাদ মতো নুন দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কম আঁচে। এটা অনেকক্ষণ ধরেই কষাবো। ঢাকনা খুলে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কষে এসছে। আর একটু কষিয়ে নেব।
এর মধ্যে কিন্তু আমি গরম জল ব্যবহার করলাম, অল্প পরিমাণে জল দেব। কষতে কষতে 50% সেদ্ধ হয়েই গেছে। এবার আরেকটু ঢাকা দিয়ে কম আঁচে আরেকটু সেদ্ধ করে নেব। 10-15 মিনিট পর ঢাকনা খুলে দেখো বন্ধুরা, একটু চিনি দিতে আমি ভুলে গেছিলাম, তাই একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, তেল ওপরে ভেসে উঠেছে আর মাটনগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাতে আলাদা একটা গন্ধ, স্বাদ দুটোই আনে, তো খুব ভালো লাগে খেতে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সেই মশলাটা, গুঁড়ো যে মশলাটা ভেজেছিলাম আমি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি একটু দিয়ে দেব বাটারের টুকরো। বাটারের স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এর মধ্যে একটু বাটার দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার আমরা দেখে নেব যে দেখো কত সুন্দর জালি জালি হয়ে ফুলে ডাবল হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকম করেই করো, আর দেখো এরকমই জালি জালি হবে, তাহলে ভাববে তোমাদের মাখাটা একদম পারফেক্ট হয়েছে। খুব সুন্দরভাবে এটাকে আমরা করে নেব, মেখে নেব আরও কয়েকবার। হাতে লেগে আসছে, তাই এর মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল নিয়ে নেব, নিয়ে মাখবো। দেখো একদম হাত থেকে পুরো কিছুই লেগে উঠছে না হাতে। তো খুব সুন্দর সফট হয়েছে ডোটা। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে ডোটা। এবার আমি ওখান থেকে লেচি কেটে নেব। লেচি কেটে লেচিগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবার এখান থেকে আমি নিয়ে, খুব সফট হয়েছে, নিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দিলাম। সাদা তেল দেব, দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে গোল করে নিলাম। আপনারা চাইলে বেলিং চাকিও ব্যবহার করতে পারেন, বেলনির সাহায্যে এটাকে বেলতে পারেন। দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে। এরকমভাবে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে, একটু মোটা মোটাই হবে এটা। আর দেখো আমার একদম হাতের মুঠোয় চলে আসছে, এতটাই সফট হয়েছে, এতটাই নরম হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে। আমি এটার সাথে মাটন কিমা সার্ভ করছি। তোমরা চাইলে অন্য কিছু আলুর দম বা অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারো। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে